আপু, আমার স্কিন অনেক অয়েলি, মুখে ব্রণ হচ্ছে, ব্রণের দাগ বসে যাচ্ছে, কি করব? আসসালামু আলাইকুম আপুরা। ইদানিং আমার ইনবক্সে এই একটা প্রশ্ন আমি সবচেয়ে বেশি পাচ্ছি। ব্রণের সমস্যা কিভাবে দূর করা যায় আর সেই জেদি দাগগুলো কিভাবে গায়েব করা যায়, এটা নিয়ে আপনাদের চিন্তার শেষ নেই। তাই আজকের এই এক্সপ্লেনারে আমরা কোনো ধরনের দামি কেমিক্যাল বা নাইট ক্রিম ছাড়া একদম ঘরোয়া উপায়ে কিভাবে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া যায় তা নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের একটা খুব কমন ভুল ধারণা আছে যে দামি কেমিক্যাল নাইট ক্রিম মাখলেই হয়তো স্কিন রাতারাতি ভালো হয়ে যাবে। একদমই না। বিশেষ করে যাদের স্কিন অয়েলি তারা এসব উল্টোপাল্টা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু হিতে বিপরীত হয়। এতে ব্রণ তো কমে না, উল্টো ত্বকের পোর্স বা লোমকূপগুলো আরও বড় হয়ে যায়। তাহলে উপায়? সবার আগে আজ থেকেই ওইসব ক্ষতিকারক কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার একদম বন্ধ করে দিন। তৈলাক্ত ত্বকের বেসিক নিড কিন্তু খুবই সিম্পল। একটি সঠিক ফেস ওয়াশ, একটা ভালো লাইটওয়েট জেল ময়শ্চারাইজার আর একটি ভালো সানস্ক্রিন, ব্যাস। আর এর পাশাপাশি সপ্তাহে 2 থেকে 3 দিন একটু প্রাকৃতিক যত্ন নিতে হবে। চলুন প্রথমেই জেনে নিই আমাদের প্রথম সমাধান, অ্যাক্টিভ ব্রণের জন্য একটি দারুণ প্রাকৃতিক প্যাক সম্পর্কে। স্কিনে যখন নতুন করে লালচে ব্রণ ওঠে তখন এই প্যাকটি ম্যাজিকের মতো কাজ করে। উপাদান খুবই সাধারণ, 1 চামচ নিম বা তুলসী পাতার গুঁড়ো, অথবা আপনি চাইলে তাজা পাতাও বেটে নিতে পারেন। এর সাথে লাগবে সামান্য একটু মধু আর কয়েক ফোঁটা লেবুর রস। ও আচ্ছা, একটা কথা বলে রাখি, অনেকেরই কিন্তু লেবুতে অ্যালার্জি থাকে, তারা লেবুর বদলে অনায়াসে একটু গোলাপ জল বা সাধারণ পানি মিশিয়ে নিতে পারেন। এবার ব্যবহার বিধিটা বলে দিচ্ছি। সব উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর শুধু ব্রণের ওপর বা চাইলে পুরো মুখে 10 থেকে 15 মিনিটের জন্য লাগিয়ে রাখুন। সময় হয়ে গেলে সাধারণ ঠান্ডা পানি দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে ফেলবেন। একদম সহজ, তাই না? এখন আপনি ভাবতে পারেন এটা আসলে কাজ করে কিভাবে। এর পেছনের বিজ্ঞানটা হল, নিম আর তুলসীতে থাকে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা সরাসরি ব্রণের জীবাণুকে ধ্বংস করে দেয়। আর মধু কেন দিলাম? কারণ মধু ত্বককে অতিরিক্ত ড্রাই হতে দেয় না, ভেতর থেকে স্কিনকে নরম আর আর্দ্র রাখে। আচ্ছা, প্যাক তো লাগালাম, ব্রণও শুকিয়ে গেল, কিন্তু এরপর যে জেদি কালো দাগগুলো মুখে থেকে যায় সেগুলো কিভাবে দূর করব? এই জেদি দাগ দূর করার জন্য রান্নাঘরের মাত্র 2টি উপাদানই কিন্তু যথেষ্ট। আমাদের লাগছে 1 চামচ আলুর রস আর তার সাথে হাফ চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে চন্দন গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্রথমে আলুর রসের সাথে চালের বা চন্দনের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ঠিক যেখানে ব্রণের কালো দাগগুলো আছে সেখানে খুব হালকা হাতে একটু ম্যাসাজ করে লাগিয়ে রাখুন। 15 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এখানে একটা ছোট্ট টিপস দিই, ম্যাসাজটা কিন্তু একদম হালকা হাতে করবেন, স্কিনে যেন কোনোভাবেই জোরে ঘষা না লাগে। এই প্যাকের আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে আলুর রসে। আলুর রস হচ্ছে একটা চমৎকার প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। এটি ত্বকের যে কোনো কালো দাগ বা পিগমেন্টেশন খুব দ্রুত এবং সবচেয়ে বড় কথা খুব নিরাপদে হালকা করতে সাহায্য করে। ঘরোয়া প্যাকগুলোর কথা তো জানলাম, এবার চলুন জেনে নিই প্রতিদিনের স্কিন কেয়ারের কিছু গোল্ডেন রুলস। ঘরোয়া যত্ন তো করবেনই, তবে প্রতিদিনের বেসিক স্কিন কেয়ার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। রুল নাম্বার 1, দিনে অন্তত 2 বার একটা ভালো অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। আর মুখ ধোয়ার পর স্কিনকে এমনিতেই ফেলে রাখা যাবে না, অবশ্যই একটি লাইটওয়েট জেল ময়শ্চারাইজার লাগাতে হবে। আর দ্বিতীয় রুলটি হচ্ছে সানস্ক্রিন। বাইরের রোদে যান বা ঘরের ভেতর চুলার কাছে থাকুন, একটি ভালো ম্যাট ফিনিশ বা জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করা কিন্তু মাস্ট। জানেন কি, সানস্ক্রিন না লাগালে ব্রণের দাগগুলো রোদের আলোতে আরও বেশি গাঢ় হয়ে স্কিনে পার্মানেন্টলি বসে যায়, তাই এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন প্রশ্ন হলো, কতদিন এই রুটিন ফলো করতে হবে? খুব বেশি না, ধৈর্য ধরে সপ্তাহে মাত্র 3 দিন এই ঘরোয়া রুটিনটি ফলো করুন। নিয়ম মেনে চললে দেখবেন খুব দ্রুতই আপনি নিজেই নিজের ত্বকের পার্থক্যটা বুঝতে পারছেন। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের স্বাস্থ্যকর ত্বক পাওয়ার যাত্রায় অনেকটাই সাহায্য করবে।
তবে শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। কেমিক্যালযুক্ত দামি প্রসাধনের পেছনে অন্ধের মতো না ছুটে আমাদের হাতের কাছের এই নিরীহ প্রাকৃতিক উপাদানগুলোকেই কি ত্বকের পরম বন্ধু হিসাবে বেছে নেওয়ার সময় আসেনি? এমন আরও অনেক দরকারি এবং তথ্যবহুল এক্সপ্লেনার পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন।